আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে আসছি। আমার নাম সোহাইব। এমকে টেকনিক্যালে ভর্তি হয়েছি প্লাম্বিং এবং পাইপ ফিটিং এর কাজে। ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম পাইপ কাটা 3-4। আজকে দেখাবো 1 ইঞ্চি পাইপ কাটা। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ ময়মনসিংহ থেকে এসেছি প্লাম্বিং এবং পাইপ ফিটিং বিভাগে। এই ভাইদের সাথে আছি। তো আজকে আপনাদের সামনে 1 ইঞ্চি পাইপ কিভাবে কাটতে হয় পাইপ কাটার দিয়ে সেটা করেই আমরা দেখাবো। তো আমরা প্রথমে এই পাইপটাকে এই পাইপ ভাইসের সাথে আটকে নিলাম। এমনভাবে আটকে নিব যেটা এটা কোনো লড়াচড়া না করে। তো লড়াচড়া যেন না করে, যদি লড়াচড়া করে তাহলে পাইপ কাটাটা সুন্দরভাবে হবে না পাইপ কাটারের মাধ্যমে। তো আমরা এটা ভালোভাবে করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে কার সঙ্গে আটকাইছো সেটার নাম বলো। এটা পাইপ ভাইসের সাথে আটকে নিলাম। এরপর আমরা এখান থেকে এই যে 1 ইঞ্চি পাইপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 6 ইঞ্চি কেটে নিব। তো আমরা 6 ইঞ্চি মাপ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব। পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন আমাদেরকে এই পাইপ কেটে দেখাবে পাইপ কাটারের মাধ্যমে। দুই চাকার মাঝখানে আমরা আটকে দেবো। পাইপটা রাখবো, প্রথমে ওই ব্লেডটা রাখবো এবং 2 চাকার মাঝখানে দাগ বরাবর রাখবো। পেন্সিলের যে দাগটা আমি দিয়েছি ওই পেন্সিলের দাগ বরাবর আমার কাটারটা থাকতে হবে। এবং এই যে 2 চাকা দেখতে পাচ্ছেন, এই যে চাকা ঘোরাচ্ছি আমি দেখানোর জন্য। এই যে চাকা দেখতে পাচ্ছেন, এখানে 2টা চাকা আছে। এই 2টা চাকার মাঝখানে আপনার এই পাইপ কাটারটা পাইপটাকে সুন্দরভাবে আটকে নিতে হবে। এবং এই যে ব্লেড দেখতে পাচ্ছেন, এই ব্লেডটা এই পেন্সিলের দাগ বরাবর, মানে 6 ইঞ্চি যে আমি কাটবো এই ইঞ্চি বরাবর আমি রাখবো। এই যে আমরা রাখলাম দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে আস্তে আস্তে ঘোরাবো এবং ঘোরানোর সময় আমরা এভাবে ঘোরাবো। ঘোরানোর পরে আস্তে আস্তে করে আমরা এটা টাইট দিব। যদি আমরা টাইট না দিই তাহলে দেখা যাচ্ছে যে পাইপটা ভিন্নভাবে কেটে যাবে। পাইপ কাটার জন্য পড়ে না দাও। আর পাইপ কাটারটা যেন পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আস্তে আস্তে আমাদেরকে 2 হাত দিয়ে, এখানে একটা হাত থাকবে, হ্যাঁ এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত আর ওইখানে একটা হাত। আবার বেশি টাইট দিব না, যেন এটা না ঘুরে এমন যেন না হয়। হালকা হালকা টাইট দিয়ে আমরা এটাকে ঘোরাবো। ঘোরো, দ্রুত ঘোরো। আবার টানো এদিকে, টানো, বেশি টাইট দেওয়া গেছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পাইপটা একেবারে নর্মালি সুন্দরভাবে কেটে গেল, পাইপটা মসৃণ হয়ে গেল সুন্দর। তো এইভাবেই আমরা কাজটা সম্পাদন করি।